আপনাকে কি বলবে মিথ্যাবাদী, অথবা বলবে আবার তোরা সবার একটা প্ল্যানিং নিয়ে এসেছিস। হয়তো লোক এখনো বলছে আপনাকে, কারণটা হচ্ছে কি যে আমরা ঠিক মতো করে এর ব্যাপারে জানতেই পারিনি। তাহলে এই ব্যাপারটাকে আমাদেরকে জানা খুবই দরকার। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিন্তু টাকা দেওয়ার জন্য স্যার লোককে জয়েন করাই না, এই ব্যাপারটা ভালো করে বুঝি। আমরা টাকা দেওয়ার জন্য লোককে কোনোদিনই জয়েন করাই না। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আনএমপ্লয়মেন্ট টু সেলফ এমপ্লয়মেন্ট, মানে বেরোজগার থেকে রোজগারের দিকে নিয়ে যাওয়া, বেকারত্ব থেকে কর্মসংস্থানের দিকে আপনাকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবারে এই উদ্দেশ্যটা পূর্ণ করছে একটা এনজিও যার নাম হচ্ছে ট্রান্সমিটো ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এনজিওটার নাম কি হলো? ট্রান্সমিটো ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এটা হচ্ছে আমাদের এনজিওর নাম, মনে থাকবে? অবশ্যই মনে রাখুন। আর আজকের ডেটে এই জিনিসটা যদি না আমরা মনে রাখতে পারি, দেখবেন স্যার মনে থাকবে তো? আজকে আমাদের এনজিওর নাম হচ্ছে ট্রান্সমিটো ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এটা হচ্ছে আমাদের এনজিওর নাম। এটা শুরু কবে হয়েছিল জানা আছে? দেখবেন স্যার কবে শুরু হয়েছিল? এক্সাক্ট ডেট জানা নাই, আজকে বলে দিচ্ছি, মনে রাখবেন। এটা শুরু হয়েছিল 28 ডিসেম্বর, ডিসেম্বর মাসের 28 তারিখে 2022-এ। কোথা থেকে শুরু হয়েছিল? জয়পুর রাজস্থান থেকে। এর রেজিস্টার্ড অফিস হলো জয়পুর রাজস্থান। এগুলো হচ্ছে বেসিক নলেজ, আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি এক্সাক্ট নলেজটা মনে রাখেন, জিনিসগুলো মনে রাখেন, তাহলে আপনার ব্যবসা করতে সুবিধা হবে। বুঝলাম? তাহলে এর তাহলে রেজিস্ট্রেশন ডেট কখন হলো? 28 ডিসেম্বর 2022। কোথায় শুরু হয়েছিল এটা? কোথা থেকে? রাজস্থান, জয়পুর থেকে। এবার এর হেড অফিসটা কোথায়? এর হেড অফিস হচ্ছে আসানসোল। রেজিস্টার্ড অফিস হলো জয়পুর রাজস্থান, হেড অফিস হচ্ছে আসানসোল, ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার বললাম? এটা তো বেসিক, এই জিনিস মনে রাখেন। আর এর থেকে বেশি লোককে বলতে হবে না, আর এর থেকে কম বলবো না, আমরা চেষ্টা করবো, তাই না? এবার চলে আসি আমাদের সিস্টেমের দিকে। আমরা কাজ শুরু করেছিলাম যে বেরোজগারিকে শেষ করব, আমরা শুরু করেছিলাম যে বেকারত্ব শেষ করব। আজকে আপনার গ্রামে খুব কম করে হয়তো প্রত্যেকটা বাড়িতে লেখাপড়া বেরোজগার বসে আছে, ঠিক বলছি তো? আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই? আমার প্রত্যেকটা বাড়িতে আপনি দেখবেন যে লেখাপড়া বেরোজগার বসে আছে। এবার লেখাপড়া করে যদি বেরোজগার বসে আছে, তাহলে এদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, এটা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। তারপরে আপনি যখন বলতে যাবেন না, তখন লাগবে একটা জিনিস কি হয়, মানুষের মেন্টালিটি এটা তৈরি হয়েছে, যখন আপনি সামনে থেকে কাউকে কিছু বলতে যাবেন না, তখন মনে হবে যে সালার কোনো বেনিফিট আছে, আদারওয়াইজ নেবেন না আমার ভাষাটাকে। কিন্তু এটাই লোক বলে আপনাকে, আমাকেও বলে থাকে যে তোর লাভ না থাকলে তুই সালা আসবি। অবশ্যই আমার লাভ আছে, লাভ না থাকলে আমি তোর কাছে কেন আসবো? কিন্তু তার সাথে যে তোকে লাভ করাতে এসেছি, এটা তোকে বুঝে নেওয়া দরকার। ক্লিয়ার বুঝলাম? আজকের ডেটে আপনাকেও দোষারোপ করে থাকবে, লোক বলে যে এমন একটা সিস্টেমের সাথে এখন পর্যন্ত অনেকগুলো এলো লোক, স্যার টাকা নিয়ে পালিয়ে গেল, ইনি তোরা আবার টাকা নিয়ে পালাতে এসেছিস। স্যার আমরা সেই জিনিস করতেই আসিনি, আর এটা কোনোদিনও করবো না। বাট এই সিস্টেমের মাধ্যমে যেতে গিয়ে কয়েকটা জিনিস, কয়েকটা বাধা আপনার সম্মুখে আসবে, সেগুলোকে নিয়ে আজকে একটু আলোচনা করে আমার যে ডিসকাশনটা এটাকে কমপ্লিট করব। তাহলে আলোচনা করার আগে আরো দু একটা বিষয় আপনাদের সামনে আমরা বলি। আমরা মূলত ইন্ডিয়ার বাসিন্দা, রাইট? আমরা ইন্ডিয়াতে বসবাস করি, যেটা বাংলাতে আমরা ভারত বলে থাকি। ভারতবর্ষে আমরা সবাই কিন্তু বসবাস করি। এবার ভারতবর্ষের এখনকার যেটা মানে টোটাল যে এখন পপুলেশন এখন যেটা স্যার অনেক বেশি। এখনকার দেখবেন আপনার এলাকাতে MA BEd করা ছেলে পেলে বসে আছে। কিছু কিছু BEd করা আমার বন্ধু আছে, আমরা দেখেছি সাইকেল মেকানিকের দোকান করতো। এখন সাইকেল যেহেতু উঠে গেল মার্কেট থেকে, ওটা ছেড়ে দিয়েছে। দেখেছি স্যার এটা নিজের চোখে, আপনারও এলাকাতে হয়তো বা হবে। কারণটা কি? কারণ হলো যে ওদের জন্য কর্মসংস্থান নাই। অনেকগুলো এনজিও আছে দুনিয়াতে, যেটা দেখবেন যে এনজিওর মূল উদ্দেশ্য হচ্ছে লোকের সহযোগিতা করা, লোকের হেল্প করা। তাহলে আমরাও লোকের হেল্প করবো, তাহলে আমাদের পদ্ধতিটা কেমন হবে? আমাদের গল্প হচ্ছে, আপনাকে যদি আমি একবার একটা কম্বল, একটা শাড়ি দিয়ে দিই, তাহলে ক্ষণিকের জন্য হতে পারে যে 1 মাসের জন্য আপনার জন্য এটা খুশির বিষয় হলো, তারপরে কি আপনি মনে রাখবেন? ভুলে যাবেন। আমার বাবা আমার জন্য জায়গা জমি ঘর বাড়ি সবকিছু করে গেছে, কালকে যদি মরে যেত, সেটাও আমরা ভুলে যাই। সে বলছি না, এটা কিন্তু বাস্তব। আমি বাস্তবের সাথে আপনাকে মানে বাস্তবতার সাথে আপনাকে রিয়েলাইজ করানোর চেষ্টা করছি। তাহলে আমরা ওই জিনিসটা যখন ওর অবদানটা ভুলে যাই, তাহলে এটাও ভুলে যাবো একদিন। তাহলে আমাদের সংস্থা কি করছে, যে আপনার সাথে আমি এমন ভাবে জড়িয়ে যাবো যে আপনি আমাকে কোনোদিন বুঝতে পারবেন। তার জন্য কি করলো, একটা সিস্টেমকে ডিফাইন করলো, যে অনেকগুলো এনজিও এসে যেগুলো কাজ করছে লোকের হেল্প করা, ক্ষণিকের জন্য লোকের সহযোগিতা করা। আমরা এমন একটা এনজিও করব যেটার মাধ্যমে লোককে নিজের লাইফের জন্য ওকে তৈরি করে রেখে দেবো। আর যখন ওকে তৈরি করে রেখে দেবো, ওকে আর সহযোগিতা করার দরকার হবে না। আপনাকে যদি একটা মান্থলি ইনকামের জায়গায় পৌঁছে দিই, নাম কি স্যার আপনার?
আব্দুল কাদের সাহেব, আপনাকে যদি একটা জায়গায় মান্থলি যদি 20,000 25,000 জায়গায় পৌঁছে দিই, তাহলে এই জিনিসটা ভালো হলো না একবার আপনাকে 50,000 টাকা দিয়ে দেওয়া হলো? যে প্রতি মাসে আমার কাছে যদি 25,000 20,000 টাকা আসে, তাহলে আপনি অবশ্যই আপনার জীবনে খুব সুখী হয়ে থাকতে পারবেন। স্যার আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে এই টাকাটাকে আমি দেবো না স্যার, এই টাকাটা আপনার ভিতরে একটা ক্যালি তৈরি করে দেবো যে এই টাকাটা আপনি ইনকাম করবেন। স্যার বললে হয়তো বেশি হয়ে যাবে। আমাদের সংস্থায় এমনও কিছু কিছু ছেলে আছে, এমনও কিছু কিছু লোক আছে যারা এখান থেকে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে। কিসের জন্য? ক্যালির উপরে। এবার যদি ওকে নিয়ে আমি যদি নিজের সাথে কম্পেয়ার করি, এটা কোনোদিন সম্ভব? কোনো সময় না। তাহলে আমাকে কি করতে হবে? ওর নতুন ক্যালি নিজের ভিতরে তৈরি করে নিতে হবে। ক্লিয়ার বুঝাতে পারছি আমি? আমার কথাগুলো বুঝতে পারছেন? এবার আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমাদের সিস্টেমের দিকে। আমাদের সিস্টেম মূলত কাজ করছিল প্রথমত যে কুটির শিল্পের উপরে। কুটির শিল্প বুঝেন? ছোট ছোট হাতের কাজ, যেমন কেউ পুটলি বানায়, কেউ কুলা বানায়, কেউ মাটির হাঁড়িগুলো বানায়, এগুলো কুটির শিল্প বলা। এই ছোট ছোট কাজগুলো, এরকম ছোট ছোট কিছু কাজ আছে যেই কাজগুলো আপনার জীবনে আমার জীবনে খুবই প্রয়োজন। যেমন আজকের ডেটে স্যার আপনার নামটা কি? সাদেক। সাদেক সাহেব, আপনি জামা কাপড় কেন পরে এসেছেন? এটা করতেই হবে, কারণ আমরা উলঙ্গ হয়ে ঘুরতে পারি না। ঠিক বলছি তো? তাহলে আমি এটা করবোই। আচ্ছা, বিনা কেচে এই জামাটা আপনি কতদিন করতে পারবেন? একটা শার্টকে মানে শার্ট করবেন না, কদিন করতে পারবেন? ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন। আমি ঠিক বলছি? তাহলে 2 দিন পরে এটাকে ধুতে হবে। এবার ধোয়ার জন্য আপনাকে নির্মা অথবা সরি আমি একটু ব্র্যান্ডের নাম বললাম, আপনাকে ডিটারজেন্ট পাউডার অথবা আপনাকে একটা সাবান, কোনো একটা সাবান আপনাকে নিতে হবে। ঠিক বলছি না? এটা কোথা থেকে নেবেন? বাজার থেকে আপনি কিনে নেবেন। এবার যদি ওই ডিটারজেন্ট পাউডারটা আমি তৈরি করার জিনিস আপনাকে শিখিয়ে দিই, আর যেটা আপনার বাড়িতে বসে বসে আপনি তৈরি করতে পারবেন উইদাউট মেশিনারি, কোনো মেশিন ছাড়া আপনি তৈরি করতে পারবেন, তাহলে এই কাজটা শেখানোটা ভালো না ভালো না? ভালো। অবশ্যই আপনার বাড়িতে লাগছে। আপনি স্নান করার জন্য প্রতিদিন সাবান ব্যবহার করে থাকেন না সবাই? তাহলে এই সাবানটা যে আমরা ব্যবহার করে থাকি, তাহলে এই সাবানটা আমরা মার্কেট থেকে কিনে থাকি। স্যার আমাদের কাছে পদ্ধতি আছে যে এই সাবানটা আপনি আপনার বাড়িতে বানাতে পারবেন আর বানিয়ে নিজে ব্যবহার করতে পারবেন। স্যার হতে পারে যে আমার কাছ থেকে লোক কিনে নেবে না, কারণ হচ্ছে যে ফিরোজ সাহেব যখন বানাবে না তখন বলবে, আরে তুমি কখন কোম্পানি নিয়ে গেলে তোমার সাবান পেনে যাবে চুল উঠে। হ্যাঁ, মানে মানুষের চিন্তা ভাবনা এটা হয়ে যাবে। তাহলে এর সাবান কেউ হয়তো বা কিনে নেবে না, যখন আপনি ব্যবহার করবেন তখন কি করবে? হয়তো বা 2-3 জনকে ফ্রিতে দেবে। যখন কোয়ালিটি ঠিক থাকলো, লোক ব্যবহার করে বুঝতে পারলো যে না জিনিসটা ভালো, তাহলে অবশ্যই একদিন না একদিন ওর কাছে চাইতে আসবে। আমি গল্প হচ্ছে সেই জায়গায় আপনাকে একবার আমি সহযোগিতা করতে আসিনি, আপনাকে তৈরি করতে এসেছি এমন একটা প্রসেসের মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে গিয়ে আপনি আপনার নিজের জীবনটাকে তৈরি করে নিতে পারবেন। তাহলে সবাই কি এগুলো করবে? দরকার নেই স্যার। সবাইকে যে এগুলোই করতে হবে এটাও কোনোদিন দরকার না। আমরা যেই দেশে বসবাস করি সেই দেশের মূলত একটা জিনিস যেটা আছে কৃষি। ভারতবর্ষকে কি বলা হয়? কৃষি প্রধান দেশ। ঠিক বলছি না? এই কৃষি প্রধান দেশ, তার মানে কৃষকের কাজ আমরা যতই কিছু করি না কেন, কৃষকের কাজ আপনাকে করতেই হবে। আমার সাহেব ঠিক বলছি তো? কৃষকের কাজ আপনাকে করতে হবে, যতই মুশিদ করে বানান আপনাকে হয়ে যেতে হবে। ঠিক না? আমি হাজারো ফাটাফাটি করি, আমার বাপ দেখেন এখনো যে ভুট্টা হয়ে আছে। ঠিক বলছি? এটাই কিন্তু সবার বাস্তবতা। তাহলে আমরা কৃষি প্রধান দেশ বলেই তাহলে কৃষকের কাজটা আমাদেরকে করতে হবে। এবার কৃষকের কাজটা যখন আমাদেরকে করতেই হচ্ছে, আমাদের এনজিও বললো এই কৃষকের কাজটা করার জন্য আমি আপনাকে একটু লম্বা করে দূরের দিকে তাকানোর জন্য বাধ্যতা করবো। কারণ হচ্ছে একটা, যে আজকের ডেটে আমরা যে জায়গায় বসবাস করি, এই জায়গাগুলো একটা সময় ছিল যে এই জমিগুলোর কিছু দাম ছিল না, ইচ্ছা মতো যে যার মতো করে বাদ দিয়ে দিয়েছিল। তারপরে জমিদারের হিসাব শেষ হলো, এগুলোর খোঁজ না হলো, এগুলার মানে প্রত্যেকটা বিঘা বিঘা করে মানে পাট করে ভাগ করে দেওয়া হলো, খতিয়ান হলো, নাম্বার হলো, তারপরে এটার একটা মূল্য নির্ধারিত করা হলো। আপনাদের বা আমার যে দাদা নানাদের মুখে শুনেছি যে বিঘা বিঘা জমি মানুষ যদি একটা রুটির বদলে মানুষকে দিয়েছে না? এটা গল্প আমরা শুনেছি। এখন আমরা মনে মনে ভাবছি সময়টা যদি আমরা পেতাম, জমিতে জমি, আমি মালিক। কিন্তু ওই সময় বাজে তুমি রুটি কিনতে পারলে, তুমি রুটি পেলে না, কারণ তুমি জমি নিতে পারতে কি না? বুঝতে পারছি তো? এই সময় এই জিনিসগুলোর একটা সময় দাম ছিল না। আজকে এই জায়গাগুলো আমরা এখন কিনতে পারি, লোকের স্বপ্ন হয়ে থেকে যাচ্ছে। জানেন, খেতি আপনি করবেন, আপনি কৃষি কাজ করবেন না, কৃষি কাজের জন্য আপনাকে জমিনের দরকার। ঠিক বলছি না? এবার জমি কল্পনা করে যান। আমি একটা জায়গায় আপনাকে কল্পনা করেছি। সাদেক সাহেব, আপনার দাদুরা কয়জন ছিল? আমার দাদুটা একটাই। একটাই দাদু। দাদুর কতগুলো জমি ছিল? দাদু কম
20-30 বিঘা ছিল। 30 বিঘা ছিল। আপনার বাবারা কয়টা? 8টা। যদি 20 বিঘাকে আমি ভাগ করি তাহলে কয় বিঘা করে পেয়েছে? 2-2.5 বিঘা করে জমি পেয়েছে। আপনারা ক ভাই? আমরা 7 ভাই। 2-2.5 বিঘা জমি ভাগ করে নেবেন। বসার জায়গা কিন্তু নাই। কি বলছি তো? প্রত্যেকটা পরিবারের সাথে এটা আমি আপনাকে দূরভাষী এই জন্য করাচ্ছি যে আপনি দেখুন আপনি আর আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আপনি আর আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে, আমাদেরকে কৃষি প্রধান দেশ বলা হয়েছে, কৃষকের কাজ আমাদেরকে করতেই হবে, নাহলে খাবো কি? কৃষকই আছে যারা চাল তৈরি করে বলে আমরা খাচ্ছি আজকে, তাহলে এটা আপনাকেও করতে হবে। আমাদের সংস্থা একটা সিস্টেমকে এখন মার্কেটে ইন্ট্রোডিউস করতে চলেছে, যে আপনি শুনে অবাক হবেন যে আমরা এখন যদি চাষবাস করি তার জন্য মূল অবদান কি লাগে আমাদেরকে? জমি, রাইট? কিন্তু আমরা একটা চাষ এখন করাতে শুরু করবো লোকজনকে, যেখানে জমি ছাড়া আপনি চাষ করতে পারবেন। মাটির দরকারই নেই, মাটি লাগবে না, মাটি ছাড়া আপনি চাষ করতে পারবেন, খেতে বাড়ি করতে পারবেন। আচ্ছা, এবার তাহলে কিসে করবেন? দুটো পদ্ধতি, একটা পানিতে, এটা তারপরে মানা যাবে, পানিতে খেতে হবে, মানা যাবে। আর দ্বিতীয় পদ্ধতি হাওয়াতে, এটা কেউ মানবে? আমি প্রথমে আব্বাকে বলেছিলাম যে আব্বা আমরা এখন খেতি করাবো, তো খেতে হবে হাওয়াতে। আব্বা এবার আমাকে বলছে, আচ্ছা বাবু তুমি আমাদের জমিগুলো দেখেছো কোথায় কোথায় আছে? মানে কোথায় আছে আমি ভালো করে জানি না, যাওয়াই হয় না জীবনে। তো বলছে কেন করে এটা জিজ্ঞেস করলেন? মানে কথাটা তো বাস্তবতার সাথে মিলতে হবে, তো হাওয়াতে খেতে করবে এটা মেনে নেওয়ার মতো, বুঝতে পারলেন? বাবা ছেলে যখন আমরা আলোচনা করি তো ভালোই করি এরকম। বলছে হাওয়া, এবার ওই জিনিসটা বলেছিলাম আজকে আমার বাড়িতে হচ্ছে, শুরু করে দিয়েছি। এটা যখন আপনি আপনার এলাকায় কোনো আপনার বাবাকে চাচাকে যখন বলতে যাবেন না, লোককে বগা বানাবেন আর জায়গা পালিয়ে বাবু যাচ্ছেন একদম বলবে। এটা যখন আপনি বাস্তবতার সাথে চলে আসুন ভিতরে, এটা যখন আপনি করে দেখাবেন, যেদিন আপনার বাড়িতে যেদিন হবে সেদিন ওকে আর বোঝানোর দরকার পড়বে না। তাহলে এই জিনিসটা এখন আমরা আগামীতে করব। এখন জমি নাই কাউরির কাছে, ঘর বানানোর জায়গাটা আছে, তো এখানে আপনি বিছানা লাগিয়েছেন, এখানে আপনার খেতে হচ্ছে, এখানে আপনি মরিচ, এখানে আপনার বেগুন, এখানে আপনার যাবতীয় জিনিস কদু সবকিছু এখানে হচ্ছে, স্যার ক্ষীরা এখানে হচ্ছে। প্রতিদিন কাটেন, প্রতিদিন রান্না করেন, গরম গরম খাবার আপনি খেয়ে বললাম না? এই জিনিসটা হবে, আর এটা বাস্তবতা অলরেডি শুরু করে দিয়েছে আমার বাড়িতে। প্রত্যেকটা বাড়িতে যারা আগে থেকে আমাদের সাথে জড়িত আছে, হতে পারে সামনে মাস থেকে আর বাজার বাড়িতেও খেতে চালু হয়ে যাবে। প্রত্যেকটা বাড়িতে এই জায়গায় আমি চালু করবো। আগে আপনাকে নিজে করতে হবে। ফিরোজ সাহেব কথা বুঝতে পারছেন? কামার সাহেব, প্রথমে নিজের বাড়িতে করতে হবে, এখনই আপনি কাউকে বলতে যান না। আর বলবে যে টাকা এখানে দিতে পারবে না, তারপর খেতির মানে এমন খেতি করছি যে সম্ভাবনা নাই, বুঝতে পারলেন? তাহলে প্রথমে নিজের বাড়িতে করতে হবে, করার পরে একদিন কাউকে খেতে দিয়ে আসেন যে তুমি তো খুব মুছে দিতে হবে, বোঝা যাবে না, আগে রান্না করে খাওয়া হবে। এগুলো হলো পালকের শাক, দিয়ে আসেন ওকে একদিন। যখন ওকে দিয়ে আসবেন ওকে আর বোঝানোর দরকার পড়বে না, সেদিন তখন আসবে দেখতে ছাচ্চাকারে হয়েছে, বুঝতে পারলেন? তাহলে এবার এই জিনিসটা কিভাবে হবে ওই জিনিসটাকে আমি এক্সপ্লেন করবো। করার আগে দুটো কথা আপনাকে বলি। সাপোর্ট ইন্ডিয়া যে প্রোগ্রামটা আমাদের চলছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কিন্তু এর মাধ্যমে দুটো প্রবলেম আমাদের সাথে সম্মুখীন হতে হলো আমাদেরকে। একটা কি, যে আমরা মোটামুটি মার্কেটের লোককে বলে রেখেছিলাম যে আপনি এখানে আমাদের সাথে জড়িত হবেন, জড়িত হওয়ার পরে আপনার যেটা আগের কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাজগুলোকে শেখা, যেটা আমরা হয়তো বা ঠিক মতো লোকের কাছে পৌঁছাতে পারিনি, যার কারণে এখন যাকে भी জিজ্ঞেস করেন ঠিক করে বলতে পারছেন। স্যার মেম্বারশিপ নেওয়াটা খুব বড় কথা নয়, আপনি 875 টাকা থেকে জয়েন করবেন স্যার, সরি স্যার আপনি জয়েন করিয়েন না। আমার গল্প হচ্ছে মেম্বারশিপ নেওয়ার আগে সিস্টেমটাকে বুঝুন। সিস্টেম কি বলতে চাইছে, যদি আপনি বেকারত্বই ভুগছেন, যদি আপনার কাছে কোনো কাজ কাম নাই, তাহলে আপনি আমার সাথে আসুন। এবার আমার সাথে আসবেন, আমি কি কি করাবো আপনাকে। প্রথমত আমি আপনাকে হাতের কিছু কাজ শিখাবো, ছোট ছোট কাজগুলো আমি আপনাকে শিখাবো। এর মাধ্যমে প্রথম যেটা হবে আপনার, যেমন আপনার হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, অনেকগুলো জিনিস আছে, এই জিনিসগুলো আমি আপনাকে শিখাবো। नहीं है আমি যেমন হ্যান্ড ওয়াশ বুঝেন তো, হাত ধোয়ার জন্য যেটা লাগে, তা আমি আপনাকে হ্যান্ড ওয়াশ বানাতে শিখাবো। এটা আপনি আপনার বাড়িতে তৈরি করতে পারবেন। यहाँ पे ट्रेनिंग होगी, लीडर को लेकर हम किए, बाकी सब के लिए नहीं किए। क्यों नहीं किए भाई? गाड़ी से लेके आइए आज किट और 2 डब्बा का बंदोबस्त कीजिए, पहले डब्बा का बंदोबस्त कीजिए और वो डाल के लेके आइए।